বন্ধুরা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, জয়সওয়াল কতজনের নামে না উঠে আসে ট্রেড নিউজ হিসাবে কেকেআরের জন্য। কিন্তু আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাই 99% চান্স আছে বা হতে পারে বা যেটা পসিবল কেকেআরের জন্য, তার নামই আমি এখানে নেব। তো কেকেআরের আজ পুরো ডিটেলস আলোচনা করব, কে আসতে পারে, কার জায়গায় আসতে পারে, কাকে রিলিজ করা হতে পারে, কাকে ট্রেড করা হতে পারে, মানে সব কিছু A to Z আজ কেকেআর নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। সো প্রথমে দেখো কেকেআরের যে 2025 যে দলটা ছিল সেটা এখানে 20-21 জনের নাম দেওয়া আছে। এই দলটা ছিল, এই দল থেকে কিছু প্লেয়ারকে রিলিজ করব, কিন্তু তার আগে প্রথম দেখবো যে লাস্ট ইয়ার মানে 2025-এ কেকেআর প্লেইং 11 না প্লেইং 12-এ কি করতো, প্লেইং 12-এ কে কে খেলতো সেটা প্রথমে দেখবো। সেই হিসেবে আমরা রিলিজ করব, রিটেন করব, ট্রেড করব, যা করার করব। তো এটা হচ্ছে প্লেইং 12। গুরবাজ নারায়ণ এখানে ওপেনিং করতো বা ডিকক করতো গুরবাজের জায়গায়। থার্ডে আসতো রাহানে, ফোর্থে রঘুবংশী, ফিফথে ভেঙ্কটেশ আয়ার বা মনীষ পান্ডে, ফির রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ, মঈন আলী, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। এটা ছিল লাস্ট ইয়ারের প্লেইং 12। মানে এটা সাধারণত বেশিরভাগ হতো আর কি, মানে 100টা ম্যাচের মধ্যে 90টা ম্যাচে এরা খেলতো প্লেইং 12-এ। তো এখান থেকে গুরবাজকে সর্বপ্রথম রিলিজ করব, আর গুরবাজের প্লেসে ভাই নিয়ে আসবো আমরা বেন ডাকেট বা ফিন অ্যালেনকে। দেখো ফিন অ্যালেন 25 ম্যাচে 1285 রান করে, 25 এভারেজে, স্ট্রাইক রেট 163 প্লাস। সো ফিন অ্যালেন একটা খুব আন্ডাররেটেড বাট খুব ট্যালেন্টেড ব্যাটসম্যান ভাই নিউজিল্যান্ডের। আর বেন ডাকেট ভাই এর বেশি রান নেই, 20 ম্যাচে 527 রান আছে, বেশি ম্যাচ খেলেনি, এভারেজ 29-এ, স্ট্রাইক রেট 153 প্লাস। কিন্তু ভাই বেন ডাকেটকে আমরা সবাই জানি ও কেমন প্লেয়ার, ও কেমন খেলে। পিএসএল দেখেছি, অনেক জায়গায় দেখেছি ওর খেলা, ইংল্যান্ডও দেখেছি ও কেমন খেলে, আর এখন টেস্ট ম্যাচও দেখছি কেমন খেলছে বেন ডাকেট বা কেমন খেলে। তো উইদাউট এনি ডাউট ভাই বেন ডাকেট, ফিন অ্যালেনকে আমি নেবো দুজনের মধ্যে একজনকে গুরবাজের জায়গায়। আর মনে রাখবে ভাই এই ফিন অ্যালেন আর বেন ডাকেট দুজনে কিন্তু কিপারও করতে পারে। এরপরে ভাই সারপ্রাইজ হবে, তোমরাও হবে আর সবাই হবে। আমি যেটা চুজ করেছি ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করবো, এটা সারপ্রাইজ না। রিলিজ করে কাকে নেবো জানো? সরফরাজ খানকে। সরফরাজ খান, হ্যাঁ উইকেট কিপার, যে আরসিবিতে খেলতো, যার এখন অনেকটা ওজন কমে গিয়েছে, দেখেছো না পুরোটা ভাইরাল হচ্ছে, সেই সরফরাজ খানকে আমি নেবো ভেঙ্কটেশ আয়ারের জায়গায়। আর এর কারণটা কি আমি ডিটেলসে বলবো। আর আমি জানি এখন তোমরা একদম হচ্ছ না, বাট পরে আমার জন্য প্লেইং 11 বের করবো, প্লেইং 11 তোমরা দেখতে পাবে যে হ্যাঁ কেন নিচ্ছি সরফরাজ খানকে এখানে। আর রাসেলকে রিলিজ করবো ভাই সোজাসুজি, মানে উইদাউট এনি ডাউট ভাই আমরা নেবো ক্যামেরন গ্রিনকে। উইদাউট এনি ডাউট, মানে কোনো চান্স রাখবো না, 1%ও রাখবো না ক্যামেরন গ্রিনকে। আর পাবোই আমরা, এটা আমি মানে পাবোই কেন এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। কারণ একটাই, আমি যেটা বলবো প্ল্যানিংটা তোমরা দেখতে থাকো। আমি যে প্ল্যানটা বলবো ওটা করলে ভাই ক্যামেরন গ্রিন আমাদের কাছে মানে কেকেআরের কাছে 100% আসবে। আর বাই দ্য ওয়ে ক্যামেরন গ্রিন প্লাস সঞ্জু স্যামসন, ঈশান কিষানও আসবে। আর কি করে ভাই আমি প্ল্যানিংটা পুরো তোমাকে বুঝিয়ে দেবো, দেখতে থাকো ভিডিওটা। এরপর মঈন আলীকে রিলিজ করবো, এর জায়গায় নেবো ম্যাথ হেনরি বা মোহাম্মদ শামিকে। আর এরপর আসছে কুইন্টন ডিকক, যার জায়গায় নেবো মুস্তাফিজুর রহমানকে। এখনো পর্যন্ত তোমরা দেখলে 2025-এর স্কোয়াড, তারপর দেখলে কে কে খেলতো প্লেইং 12, কাকে রিলিজ করবো সেটাও বুঝতে পারলে, কাকে কাকে নেবো সেটাও বললাম। এবার প্লেইং 11 হিসাবে বলবো ভাই কাকে নেবো, কেন নেবো, কে আসবে, কি করে আসবে, আর সত্যি কি পসিবল এটা সেটাও ডিটেলসে ব্যাখ্যা করবো। সত্যি কি এটা পসিবল, সত্যি কি সম্ভব, মানে সঞ্জু স্যামসন, ঈশান কিষান, ক্যামেরন গ্রিন সত্যি কি পসিবল। দেখো ওপেনিংয়ে আমার নারায়ণ কনফার্ম আছে, তো সুনীল নারায়ণের সাথে ফিন অ্যালেন বা বেন ডাকেট। আর থার্ডে আমি রাহানেকে রাখবো না ভাই, থার্ডে রাখবো কে জানো? সঞ্জু স্যামসন বা ঈশান কিষান, এই দুজনের মধ্যে একজনকে আমি রাখবো থার্ডে। আর কি করে আসবে আমি সেটাও বলে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করো। আর কি করে আসবে সঞ্জু স্যামসন আর ঈশান কিষান আমি সেটাও বলছি, ব্যাখ্যা করছি, তোমরা বলবে হ্যাঁ ঠিক বলেছো। 4 নম্বর আসবে রঘুবংশী, 5 নম্বরে আসবে ক্যামেরন গ্রিন, তারপরে আসবে সরফরাজ খান বা জেমি স্মিথ, ইংল্যান্ডের ওই উইকেট কিপারটা। এরপর রিঙ্কু সিং, রমনদীপ, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, এরপরে ম্যাথ হেনরি, মুস্তাফিজুর রহমান, উমরান মল্লিক, এই 3 জনের মধ্যে একজন থাকবে। তারপরে আসবে বরুণ চক্রবর্তী। এবার আমি বলছি ভাই কি করে আসবে প্লেইং 11 কি করে বানালাম, কি করে সবাই আসবে, কি করে এত সুন্দর একটা প্লেইং 11 বানালাম, কি করে বলছি ভাই। দেখো সরফরাজ খান হচ্ছে উইকেট কিপার, ও যদি 5-6 খেলতে পারে, মানে খেলে আর কি, অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান ভাই সরফরাজ মানে দারুণ একটা ব্যাটসম্যান, দারুণ ব্যাটসম্যান ভাই। ওর যদি রেকর্ড দেখো রঞ্জি ট্রফিতে, তো ভাই দারুণ একটা রেকর্ড ওর। আরসিবি তো এক্সপিরিয়েন্স আছে, সো এক্সপিরিয়েন্স প্লাস এত সুন্দর একটা ব্যাটসম্যান দুটোই পাবো, প্লাস এখনো নিজের ওজনও কমে নিয়েছে, মানে ফিটনেসও করে নিয়েছে, প্লাস ও উইকেট কিপার, এতগুলো বোনাস পয়েন্ট দিচ্ছে। আর সবচেয়ে মেন ব্যাপার হলো ওকে অনেক কম দামে পাওয়া যেতে পারে। আর কার পরিবর্তন নিচ্ছে আমরা? ভেঙ্কটেশ আয়ার, যার 24 করোড় মানে 23 করোড় 75 লাখ বাজেট আছে, তার জায়গায় আমরা নিচে সরফরাজকে। আমরা ভেবে নাও কত টাকা বাঁচবো ওখান থেকে, আশা করছি 20 করোড়ের উপর বাঁচা উচিত, 20 করোড়ের উপরে। তো ওই 20 করোড়তে ভাই যে বাঁচছে 20 মানে 20 করোড় যেটা বাঁচছে, সেই জায়গায় ভাই সোজাসুজি টার্গেট কাকে করতে হবে? সঞ্জু স্যামসনকে।
সঞ্জু স্যামসং টার্গেট করবো, আর সঞ্জু স্যামসং যদি না পাই, যদি পেলাম না, কারণ সিএসকে সবাই টার্গেট করছে সঞ্জু স্যামসংকে, বা রিলিজ করলো না রাজস্থান রয়্যাল, যদি এরকম হলো তাহলে কাকে নেবো? ঈশান কিষানকে। ভাই দুজনের মধ্যে একজন আসবেই, দুজনের মধ্যে একজন আসবেই, আর 20 করোড় লাগবে না। যদি ঈশান কিষান আসে তো ভাই 15 থেকে 16 করোড়ের মধ্যে ঈশান কিষানকে পাওয়া যাবে। তাও বাচ্চে ভাই 5-6 করোড়, তাও 5-6, যদি ঈশান কিষানকে 15-16 করোড় নিই তাও 5-6 বাচ্চে। মানে ভেবে না তো ব্যাঙ্কট সারার জায়গায় তুমি পাচ্ছ ঈশান কিষানকে প্লাস সরফরাজ খানকে উইকেট কিপার পেয়েছ, প্লাস ঈশান কিষান উইকেট কিপার, ঈশান কিষান সরফরাজ দুটো উইকেট কিপার, প্লাস ওপরে তোমার বেন ডাকেটকে খেলাবে, বেন ডাকেটও তোমার অ্যাজ উইকেট কিপার। আর রাসেল যে আসে, রাসেলের টাকাটা ভাই 12 কোটি, 12 কোটি দাম কেমন মিনিট তুমি পেয়ে যাবে। 12 করোড়ে খুব যেন আমরা 1-2 করোড় বার হইতে 14 করোড়, 14 করোড়ের মধ্যে তুমি কেমন মিনিটকে পেয়ে যাবে। আর তুমি সরফরাজ খানের জায়গায় জেমি স্মিথও খেলাতে পারো। যদি সরফরাজকে যদি না পছন্দ হয়, সরফরাজকে খেলাবো না ভাই, সরফরাজ পাচ্ছে না বা এরকম যদি হলো যে সরফরাজকে খেলাবো না, ওই জায়গায় তুমি স্মিথ খেলাতে পারো। জেমি স্মিথ যে ইংল্যান্ডের সঙ্গে উইকেট কিপার ভাই, ফিনিশারও, তো ওকে খেলাতে পারো। আর ওকে খেলাতে হলে তোমাকে কি করতে হবে ভাই, যে আমি বোলার বললাম ম্যাথহারি বা মুস্তাফিজুর রহমান, আমি মুস্তাফিজুর রহমানকে প্রেফার করবো বেশি। তো মুস্তাফিজুর রহমানের জায়গায় ভাই তোমাকে একটা উমরান মালিক খেলাতে হবে। উমরান মালিক ইন্ডিয়ার পেস বলে যে কলকাতাতে আছে, তাকে খেলাতে হবে। তাহলে তোমার স্মিথ খেলতে পাবে, যেহেতু 4টে বিদেশি প্লেয়ার খেলবে। এবার তোমাকে দুটো অপশন আছে, সরফরাজ খান ইয়া জেমি স্মিথ, ওখানে একজন খেললে, এদিকে বোলারে তোমার মুস্তাফিজুর কি উমরান মালিক। দেখো বোলারে সামি, ম্যাথহারি, মুস্তাফিজুর রহমান যদি খেলে, মুস্তাফিজুর রহমান 3টে ভালো, প্লাস ক্যামেরন গ্রিন, আর সুনীল নারায়ণ আছে, আর বরুণ চক্রবর্তী আছে, মানে 6টা ভালো বোলার পেয়ে যাচ্ছ। মানে 5টা ভালো বোলার, ক্যামেরন গ্রিন নিয়ে তুমি 6টা বোলার, তোমার পারফেক্ট হয়ে যাচ্ছে এটা। দেখো ভাই তুমি ব্যাঙ্কট স্যারকে ছাড়বে, রাসেলকে ছাড়বে, ডিকককে ছাড়বে, এদেরকে ছাড়বে, গুরবাতিকে ছাড়বে, ভাই অনেক টাকা বাঁচবে, অনেক টাকা বাঁচবে, অনেক টাকা বাঁচবে। তুমি যাকে ইচ্ছে তাকে মানে নিতে পারো আর কি। তুমি ইজিলি, যেটা বললাম এটা ইজিলি করতে পারো যদি সেই প্ল্যানিংয়ে যাও তাহলে। হ্যাঁ সঞ্জু স্যামসং হয়তো পেলে না, কিন্তু ঈশান কিষানকে পেয়ে যাবে, ক্যামেরন গ্রিন পেয়ে যাবে। আর আমার হিসেবে সঞ্জু স্যামসংকে বাদ দিয়ে একে নেওয়া উচিত, ঈশান কিষানকে আর ক্যামেরন গ্রিনকে। কারণ সঞ্জু স্যামসং নিতে গেলে ভাই তুমি ক্যামেরন গ্রিন নাও পেতে পারো। যদি সঞ্জু স্যামসংকে নাও ভাই ও 24, 25, 26ও যেতে পারবো, তখন কি হবে, তুমি ক্যামেরন গ্রিনকে পাচ্ছ না আর ঈশান কিষানকে পাচ্ছ না, টিমটা ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। তাই উচিত কী হবে, সবচেয়ে বেস্ট হবে দুজনকে নাও, মানে ঈশান কিষানকে নাও আর এদিকে একেও নাও। তাহলে তুমি ওপেনিংয়ে দেখো কত পাচ্ছ, নারায়ণ প্লাস বেন ডাকেট, 3র্ডে চলে আসবে ঈশান কিষান, 4র্থে রঘুবংশী, 5থে ক্যামেরন গ্রিন, 6থে সরফরাজ খান, 7থে রিঙ্কু সিং, রমনদীপ, হর্ষিত রানা, এরা তো আছেই। তো এটা হচ্ছে বেস্ট ভাই, আমার হিসেবে এটা হচ্ছে বেস্ট। এনিওয়ে এটা আমার পার্সোনাল চয়েস ছিল। আমি জানতে চাই তোমাদের মতামত, তোমাদের মতামত এখানে কি বলে, কি করা উচিত ট্রেডে। মানছি যে সবাইকে পাওয়া সম্ভব নয়, কিন্তু ভাই যদি প্ল্যানিং করে যাওয়া যায় পাওয়া পসিবল। তোমরা কি বলবে এই নিয়ে আমি জানতে চাই।